মাত্র ১৬ বছরে এক কিশোর একা লড়েছিল ৭ মহারথীর বিরুদ্ধে। কেন ভাঙা হয়েছিল যুদ্ধের সব নিয়ম? কে ছিল অভিমন্যুর মৃত্যুর আসল ষড়যন্ত্রকারী? আজ জানবো অভিমন্যুর রক্তাক্ত মৃত্যুর গোপন সত্য। চলুন শুরু করা যাক। কুরুক্ষেত্রের যুদ্ধের আয়োদশ দিন। আকাশের সূর্য তখন অদ্ভুত লাল, যেন রক্তের পূর্বাভাস দিচ্ছে। সেই দিনটা ছিল ইতিহাসের সবচেয়ে নির্মম দিন, যে দিন এক কিশোর বীরকে হত্যা করা হয়েছিল যুদ্ধের নিয়ম ভেঙে, পরিকল্পিত ষড়যন্ত্র করে। সে ছিল অভিমন্যু। মাত্র ১৬ বছরের এক যোদ্ধা, কিন্তু সাহস পুরো সেনাবাহিনীর সমান। সেদিন কৌরবদের সেনাপতি ছিলেন দ্রোণাচার্য। তিনি বুঝে গিয়েছিলেন যতক্ষণ পাণ্ডবরা একসাথে আছে তাদের হারানো অসম্ভব। তাই তিনি তৈরি করেছিলেন এক ভয়ঙ্কর যুদ্ধ বিনাশ চক্রব্যূহ। চক্রব্যূহ এমন এক গোলক ধাঁধা যুদ্ধরূপ যেখানে ঢোকা যায় কিন্তু বের হওয়া প্রায় অসম্ভব। পাণ্ডবদের মধ্যে শুধু একজনই সম্পূর্ণ চক্রব্যূহ ভাঙতে জানতেন, তিনি হলেন অর্জুন। আর এখানেই শুরু হয় ষড়যন্ত্র। পরিকল্পনা করলো অর্জুনকে যুদ্ধক্ষেত্র থেকে দূরে সরিয়ে দিতে হবে। তাই সুশর্মা ও তার সমসপ্তক বাহিনী অর্জুনকে দূরে অন্য প্রান্তে ব্যস্ত রাখলো। অর্জুন চলে গেলেন, আর কুরুক্ষেত্রের কেন্দ্রে দাঁড়িয়ে রইল এক ভয়ঙ্কর চক্রব্যূহ। পাণ্ডব সেনা হতভম্ব, কেউ জানে না কিভাবে এই চক্রব্যূহ ভাঙতে হয়। ঠিক তখনই এগিয়ে এলো অভিমন্যু। সে বলল, আমি ভিতরে ঢোকার উপায় জানি, কিন্তু বের হওয়ার উপায় জানি না। এই জ্ঞান সে পেয়েছিল মায়ের গর্ভে থাকা অবস্থায়, যখন সুভদ্রাকে চক্রব্যূহ ভাঙার কৌশল বুঝিয়েছিলেন অর্জুন। কিন্তু গল্প শেষ হওয়ার আগেই সুভদ্রা ঘুমিয়ে পড়েছিলেন, আর সেই সাথে অসম্পূর্ণ থেকে যায় কৌশল। তবুও ধর্ম রক্ষার জন্য সে এগিয়ে গেল। অভিমন্যু ঢুকে পড়লো চক্রব্যূহে, আর পিছনে পাণ্ডবরা তাকে অনুসরণ করা কথা ছিল। কিন্তু ঠিক তখনই প্রবেশপথ আটকে দিল জয়দ্রথ। শিবের বরপ্রাপ্ত জয়দ্রথ একাই আটকে দিল ভীম, যুধিষ্ঠির, নকুল, সহদেব সবাইকে। এখন ভিতরে একা অভিমন্যু, আর বাইরে তার সেনাবাহিনী, সহায়হীন পরিবার। চক্রব্যূহের ভিতরে যা ঘটলো তা যুদ্ধ নয়, পরিকল্পিত হত্যা। একসাথে আক্রমণ করলো কর্ণ, দুর্যোধন, অশ্বত্থামা, কৃতবর্মা, দ্রোণ সবাই। মহাভারতের নিয়ম ছিল এক যোদ্ধার সাথে এক যোদ্ধা লড়বে, কিন্তু এখানে ৭ মহারথী এক কিশোরের বিরুদ্ধে। অভিমন্যু প্রথম ধ্বংস করে দিল রথ, অশ্ব, সেনা, শত শত যোদ্ধা। তার তীরের গতিতে আকাশ অন্ধকার হয়ে গেল। কর্ণ পিছিয়ে থেকে ভেঙে দিল তার ধনুক। দ্রোণ হত্যা করলো রথ চালক। কৃতবর্মা মেরে ফেললো ঘোড়া। এখন সে নিঃশস্ত্র, তবুও থামেনি। সে তুলে নিল তলোয়ার। তলোয়ার ভেঙে দিল গদা। গদা ভেঙে গেল রথের চাকা। কিশোর দাঁড়িয়ে আছে শত সৈন্যের মাঝে। মৃত্যু যেন যুদ্ধ করছে। শেষে একসাথে আক্রমণ করে তাকে মাটিতে ফেলে দিল কৌরবরা। আর শেষে হত্যা করলো দুঃশাসনের পুত্র নিয়ম ভেঙে পিছন থেকে। সেদিন সূর্যাস্ত হয়েছিল, কিন্তু কুরুক্ষেত্রের আকাশ কালো হয়ে গেছিল লজ্জায়। যখন খবর পৌঁছালো অর্জুনের কাছে, তিনি নীরব হয়ে গেলেন। তারপর শপথ নিলেন আগামী সূর্যাস্তর আগে জয়দ্রথকে হত্যা করবেন, নইলে নিজেই অগ্নিতে প্রবেশ করবেন। অভিমন্যুর মৃত্যু শুধু এক যোদ্ধার মৃত্যু ছিল না, এটা ছিল ধর্মের বিরুদ্ধে পরিকল্পিত অপরাধ। সেই দিন থেকে যুদ্ধ আর ন্যায়ের লড়াই ছিল না, হয়ে গেছিল প্রতিশোধের যুদ্ধ। কুরুক্ষেত্রের রক্তস্রোত আসলে শুরু হয়েছিল আয়োদশ দিনে, এক কিশোরের অন্যায় মৃত্যুর মধ্যে দিয়ে। অভিমন্যু হেরে ছিল যুদ্ধে, কিন্তু জিতেছিল ইতিহাসে। আজও তাকে বলা হয় মহাভারতের সবচেয়ে সাহসী বীর, কারণ বীর সে নয় যে বেঁচে থাকে, বীর সে যে জানে হারবে তবুও ধর্মের জন্য যুদ্ধ করে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এরকম আরো নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।